তোমার গাড়িটা ডিটেইলসটাকে বলি, এটা বলো। 2021 এর গাড়ি ওকে। এবং এটা লাইফ টাইম ট্যাক্সের গাড়ি। क्या बात, 26 নয়, লাইফ টাইম ট্যাক্স। 2021 লাইফ টাইম ট্যাক্সের গাড়ি। ওকে। সেকেন্ড ওনার গাড়ি সেকেন্ড আছে, ওনার। ঠিক আছে? গাড়ি পুরো পরিষ্কার, একদম। কোনো জায়গায় গাড়িতে তুমি কোনো খুঁত পাবে না। ওকে। এবং গোটা গাড়ি অরিজিনাল পেইন্টের গাড়ি আছে। আর এই এটা গাড়িটা- জেনুইন? একদম জেনুইন বলছো? জেনুইন বলছি। হুম। এটা ফার্স্ট ওনার গাড়ি, 2010 এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। 2010 এর গাড়ি, লাইফ টাইম লাইফ ট্যাক্স। টাইম ট্যাক্স, ওকে। ঠিক অনার? আছে? গাড়ি অনার? পুরো পরিষ্কার গাড়ি আছে হুম। এবং গাড়িটা ফার্স্ট ওনার, আবার বলছি ফার্স্ট ওনার লাইফ টাইম ট্যাক্সের গাড়ি। ওকে। এবার এই গাড়িটার দাম আমরা রেখেছি, ডিজেল আছে এতটুকু তো জানি। একদম ডিজেল ভিডিআই গাড়ি। ডিজেল ভিডিআই, আপনারা যারা ভিডিআই খুঁজছেন আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপযোগী হবে। কোন সেটা? মাইলেজ 20। একদম সেকেন্ড ওনার গাড়ি আছে, একদম। 11 গাড়ি। হুম। 11 নভেম্বরের গাড়ি। 11 নভেম্বর। 11 নভেম্বরের গাড়ি। ওকে। সেকেন্ড ওনার গাড়ি আছে। ওকে। গাড়িতে হালকা টেচআপ অবশ্যই আছে, মিথ্যা কথা বলবো না। ওকে। ভিএক্সআই? না, জেডএক্সআই। জেডএক্সআই, क्या बात। সিয়াজ জেডএক্সআই গাড়ি আছে। ওকে। গাড়ি পুরো অরিজিনাল পেইন্টের গাড়ি আছে। ওকে। দু এক জায়গায় বাম্পার টাম্পার গুলো একটু টেচআপ করা। ওকে। এটা 2016 গাড়ি আছে। আচ্ছা। 26 অবধি অল পেপারস আপডেট আছে। ওকে। 6 খুব S6 সম্ভবত। এটা 7 সিটার হবে। 7 সিটার। বলো কি ডিটেইলস থাকবে? 15 গাড়ি। ওকে। 30 ট্যাক্স क्या बात। করা আছে। ওকে। গাড়ি ইন্টেরিয়র ফুল ফিনিশ করা। হুম। গাড়িটা সেকেন্ড ওনার গাড়ি। হুম। এই গাড়িটা আমার দাম রাখা আছে দাদা ডিজায়ার আবার ভিডিআই, কি বলবে? তো মার্কেটে নেই দাদা। এ তো মার্কেটে নেই দাদা। এখন একদম 13, 14, 15 ডিজায়ার একদম মার্কেটে নেই। নেই। কারণ এর গাড়ি প্রচন্ড ক্রাইসিস, আর এর ক্রাইসিসের মূল কারণ হচ্ছে মাইলেজ। মাইলেজ। ঠিক আছে? একদম তো যাক, আমার কাছে একটা কালেকশন আছে দাদা। একদম আছে। আর আমি শুরুতেই বলে দিই, এই গাড়িটা নিয়ে আজকে যে কথা হবে, আমি গাড়িটার যে আজকে প্রাইসটা রাখবো, আচ্ছা গাড়িটা একটা ডিসপুট আছে। আচ্ছা। সেটা হচ্ছে গাড়িটার উইন্ডশিল্ডটা ক্র্যাক আছে। আচ্ছা। এবং তুমি জানবে যে প্রাইসটা আমি চাইবো, আমি যে কাস্টমার যখন গাড়ি অ্যাডভান্স করবেন, আমি ওই রেটের মধ্যে উইন্ডশিল্ড ওনাকে চেঞ্জ করে গাড়ি হ্যান্ড ওভার দেবো। क्या बात। গাড়ি পালিশ টালিশ সব করে। গাড়িটা গতকাল আমার কাছে এসে পৌঁছেছে। ওকে। আমি এখনো গাড়িটা গ্যারেজে পাঠানোর সময় পাইনি। क्या बात। 17 গাড়ি দাদা, ওকে। 2017 এটা ডিজেল। হুম। 27 অব্দি ট্যাক্সটা এখন ফেল আছে, আমি 27 অব্দি ট্যাক্স আপডেট করে দেবো। আচ্ছা। ট্যাক্সটা ফেল আছে, 27 অব্দি ট্যাক্স আপডেট করে দেবো। Okay. সেকেন্ড ওনার গাড়ি আছে। ওকে। গাড়ি তোমার কিছু জায়গা তোমার গাড়িতে টেচআপ আছে, Okay. পাম্পার ফেন্ডার নিচের দিকে কিছু কিছু জায়গায় টেচআপ পাবে গাড়ি। আচ্ছা। ঠিক আছে? বাকি গাড়ি অরিজিনাল পেইন্টের গাড়ি আছে। ওকে। নমস্কার ভিউয়ার্স, বারাসাতের আবার এক সুনামধন্য ইউজ কার ডিলারের খোঁজ আপনাদের সাথে শেয়ার করব আজকে। ভদ্রলোকের কিন্তু সেরকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপনারা সার্চ করলেও পাবেন না। প্রথমে আগে আপনাদের আজকে কি কি গাড়ির কালেকশন দেখাবো সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা ব্ল্যাক প্যান্থার ভার্না 1.6 এসএক্স, ব্যাক টু ব্যাক আবার একটা ভার্না 1.6 এসএক্স, চারটে ইকো গাড়ি, সরি 5টা ইকো গাড়ির কালেকশন থাকবে আজকে। আর একটা S10 এবং একটা S6 হ্যাচব্যাক সিডান, টোটাল কম্প্যাক্ট হবে আজকের ভিডিওটা। আর আজকে আমার সাথে আছে দাদা। প্রথমে দাদার কাছ থেকে দাদার ডিলারশিপের পরিচয়টা জেনে নেবো। আমার ডিলারশিপ SM মোটরস। ওকে। এটা আপনার বারাসাতে। একদম। অ্যাড্রেসটা আমি লোকেশনটা বলে দিই। হুম। এইদিকে আপনি যাচ্ছেন কৃষ্ণনগর রোড, একদম। এদিকে কৃষ্ণনগর, এদিকে যাচ্ছেন কলকাতা। কলকাতা। অপোজিটে হচ্ছে বারাসাত এসপি অফিস। যখন একবার ক্যামেরা পার্সনকে বলবো এটাকে বলে বারাসাত চেকপোস্ট, নপাড়া চেক নপাড়া চেকপোস্ট, একবার দেখিয়ে দেওয়ার জন্য বলবো। তো আমি তো আপনাকে পাপাইদা বলে ডেকেই তো অভ্যস্ত, এতদিন ধরে ডেকে আসছি, তাহলে পাপাইদা সবাই পাপাইদা বলে চেনেন। বহুদিন দাদার সাথে আমার পরিচয় আছে। তো আজকে ফাইনালি দাদার আহ্বানে দাদার গাড়ির কালেকশন আজকে ভিডিওতে তুলবো। দাদা একটা কথা, আমি একদম খোলাখুলি কথা বলতে ভালোবাসি দাদা। এতদিন ভিডিও হয়নি, সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ভিডিও পাইনি, তো আজকে আমাকে ডেকেছো, কোনো আলাদা কোনো রিজন আছে? দেখো দাদা, ব্যাপারটা আমি তোমাকে খুলে বলি। মোটামুটি আমার সোশ্যাল সাইডে কোনো ভিডিও করা লাগে না। আচ্ছা। আমি যা গাড়ি বিক্রি করি, আচ্ছা, যেসব কাস্টমার আমার কাছে গাড়ি শুনবেন কিনেছেন একটু। হ্যাঁ, তারাই আমার প্রচার করে দেন যে ওখানে যাবেন, ওখানে যা গাড়ি আচ্ছা রিজনেবল রেটে গাড়ি পাওয়া যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যা গাড়ি আমি আজ পর্যন্ত বিক্রি করেছি, কোনো গাড়ি নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন নেই। ওকে। ডিউ টু পরিষ্কার গাড়ি আমি তুলি, পরিষ্কার গাড়ি বিক্রি করি। পেপার ওয়াশও একদম পরিষ্কার থাকে। পরিষ্কার থাকে। আচ্ছা, কত সাল থেকে লোন প্রোভাইড করছো? 2013 থেকে। 2013 থেকে। সবার মতো লোন হবে, কিন্তু 12 গাড়িটা তোমার এটা কম হবে। একদম 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 কম হবে। আপনারাও জানেন, এগুলো নিয়ে নতুন কিছু বলার নেই। ওনার যে স্টাফ, আজকে যখন আমি এসে এখানে পৌঁছেছি তখন বলছে এর মধ্যে তো অনেকগুলো ইকো গাড়ি বেচলাম। কথাটা কিন্তু আমার মাথায় রয়েছে যে দাদা ইকো গাড়ির কি কি প্রাইস দিতে চলেছে, কারণ গাড়িগুলো কিন্তু আমার প্রোফাইলে কিছু গাড়ি আপনারা দেখেন সিমিলার ভাবেই সাজানো রয়েছে, সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো দাদা প্রথমে কিছু হ্যাচব্যাক আছে, ওখান থেকে ভিডিওটা স্টার্ট করি। হ্যাঁ,
SM মোটরস ফার্স্ট কালেকশন বলবে। এটা দাদা তোমার গাড়িটা ডিটেলসটাকে বলি, এটা বলো। 2021 এর গাড়ি Okay. এবং এটা লাইফ টাইম ট্যাক্সের গাড়ি। क्या बात, 26 নয়, লাইফ টাইম ট্যাক্স। 2021 লাইফ টাইম ট্যাক্সের গাড়ি, Okay. সেকেন্ড ওনার গাড়ি, সেকেন্ড আছে, ওনার। ঠিক আছে। গাড়ি পুরো পরিষ্কার, একদম। কোনো জায়গায় গাড়িতে তুমি কোনো খুঁত পাবে না, ওকে। এবং গোটা গাড়ি অরিজিনাল পেন্টের গাড়ি আছে। আর এই এটা গাড়ি- জেনুইন? একদম জেনুইন বলছো? জেনুইন বলছি। শুধু বাম্পার টু বলছি বাম্পার না- অরিজিনাল? শুধু বলছি না, যখন এই ভিডিও দেখে কোনো কাস্টমার এসে এই গাড়িটা দেখবে, আচ্ছা যদি তার মনে হয় যে যা বলেছি তার একটা কিছু মিথ্যে আছে, আচ্ছা, তো তুমি ওখানেই কমেন্টস করবেন, আমি সেটাই চাই। क्या बात, আপনাদের জন্য কমেন্ট সেকশন তো অলওয়েজ খোলা আছে। ওকে, এইবার গাড়িটার দামে আসি। একদম আসি। এই গাড়িটার দাম আমাদের রাখা আছে 2,65,000। 2,65,000, 2021 এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, সেকেন্ড ওনারের সাথে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট, টায়ারের কন্ডিশন টু মাচ, গাড়িটা কিন্তু পুরো ক্রোম দিয়ে গাড়িটা সাজানো। ওই একটাই ডায়লগ আমার এক কমন দাদার মতো, ড্যাশবোর্ডে আপনার আরাধ্য দেবতা ছাড়া আর গাড়িতে ইনস্টল করার মতো কিন্তু আমার মনে হয় না আর কিছু কাজ থাকবে। একদমই তাই। 2,65,000 এই গাড়িটা কিন্তু নিজের করে নিতেই পারেন। দাদা পরবর্তীতে আরেকটা গাড়ি দেখছি, কেটেন। কেটেন, হুম। এটা ফার্স্ট ওনার গাড়ি, 2010 এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। 2010 এর গাড়ি, লাইফ টাইম লাইফ ট্যাক্স। টাইম ট্যাক্স, ওকে, ঠিক অনার। আছে। গাড়ি পুরো পরিষ্কার গাড়ি আছে, হুম। এবং গাড়িটা ফার্স্ট ওনার, আবার বলছি ফার্স্ট ওনার, লাইফ টাইম ট্যাক্সের গাড়ি। ওকে, এবার এই গাড়িটার দাম আমরা আজকে রেখেছি 1,25,000 টাকা। 1,25,000 টাকায় 2010 এর গাড়ি, অল্টো কেটেন, এটাও লাইফ টাইম Lifetime ট্যাক্সের সাথে ফার্স্ট ওনার। ফার্স্ট ওনার। কিছু বলার নেই, অবশ্যই কিন্তু ফার্স্ট টাইম SM মোটরস থেকে আপনাদের কিছু গাড়ি কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করছি। কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। দাদা সুইফট দেখছি, এটা ডিজেল আছে এতটুকু তো জানি। একদম ডিজেল ভিডিআই গাড়ি, ডিজেল VDI, আপনারা যারা VDI খুঁজছেন আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপযোগী হবে। কোন মাইলেজ 20, একদম সেকেন্ড ওনার গাড়ি আছে, একদম 11 গাড়ি, হুম। 11 নভেম্বরের গাড়ি, 11 নভেম্বর। 2011 নভেম্বরের গাড়ি, Okay. সেকেন্ড ওনার গাড়ি আছে। ওকে গাড়িতে হালকা টাচ আপ অবশ্যই আছে, মিথ্যা কথা বলবো না, ওকে, কেন পুরো গাড়িটা অরিজিনাল পেন্ট নেই। হুম। এই গাড়িটা বিক্রির দাম আমরা রেখেছি মাত্র 1,70,000 টাকা। 1,70,000 টাকা। 1,70,000 2011 নভেম্বরের গাড়ি, পুরো ব্র্যান্ড নিউটা। একদম 2011 নভেম্বরের গাড়ি, 2026 নভেম্বর অব্দি ট্যাক্স পেড পাবো। ফিটনেস সব 2011 নভেম্বর অবধি ট্যাক্স ভ্যালিড আছে, ফিটনেস মানে পেপার এখনো সব ভ্যালিড আছে। এবার আপনাদের একটা কথা বলি, গাড়ির ইন্টেরিয়রটা চলছে দেখে তো আশা করি বুঝতে পারছেন। VDI এ আফটার মার্কেট অ্যালয় হুইল ফিটেড আছে, চালাবেন VDI, ফিলিংস নেবেন ZDI এর। আর গাড়িটার পেছনে একটা ZDI স্টিকারও করা আছে। এটা কিন্তু নিছকই মজা নয়, এটা কিন্তু একদম রিয়েল। অবশ্যই কিন্তু ভালো মাইলেজের সাথে যদি একটা সুইফট আপনারা খুঁজছেন আবার ডিজেল, অবশ্যই এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। দাদা পরবর্তীতে একটা সিয়াজ দেখতে পাচ্ছি, সিয়াজ VXI, না জেডএক্সআই, ZXI, क्या बात। সিয়াজ জেডএক্সআই গাড়ি আছে। ওকে গাড়ি পুরো অরিজিনাল পেন্টের গাড়ি আছে, ওকে দুয়ের জায়গায় বাম্পার টাম্পার গুলো একটু টাচ আপ করা। ওকে এটা 2016 গাড়ি আছে, আচ্ছা 26 অবধি অল পেপারস আপডেট আছে, ওকে, ঠিক আছে। ZXI জেডএক্সআই Okay. এই গাড়িটা বিক্রি দাম আছে আমাদের কাছে 3,60,000 টাকা। 16 গাড়ি 26 ট্যাক্স, ফার্স্ট ওনার। না, এটা অনারটা বেশি আছে, এটা থার্ড ওনার গাড়ি আছে। থার্ড ওনার আছে। তো দেখুন একদম পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা ওই এম পরিবহনের নাম্বার সার্চ করবেন, তারপরে থার্ড ওনার বেরোবে, তখন মনে হবে মনে হয় তো ওনারটা ক্লিয়ার করলো না। থার্ড ওনার গাড়ি আছে, কিন্তু 3,60,000 এ একবার মার্কেটটাকে সার্ভে করে নিন যে আপনারা বেস মডেল পাবেন, এই টপ মডেল পাবেন না। কারণ আপনারা জানেন এটা একটা টপ এন্ড মডেল, কোম্পানি ফিটেড অ্যালয় হুইলের সাথে গাড়িটা কিন্তু একদম বেস্ট চমকদার। 3,60,000 পাবে, তাই তো? 3,60,000 টাকা। 26-এর এন্ড অব্দি এটা ট্যাক্স ভ্যালিড আছে। অবশ্যই কিন্তু যদি একটা কমপ্লিট একদম একদম পুরো পরিষ্কার। ব্র্যান্ড নিউ সিট কভার, মানে আপনি গাড়িটা নিলে আপনি কিন্তু ফার্স্ট টাইম ইউজার হবেন, আমি যেরকমই বলে থাকি। আর আপনারা আমাকে যারা বিলিভ করেন, আমি যে গাড়ি ভিডিও দেখিয়েছি, আপনারা যারা গেছেন কেউ আমাকে কমেন্ট করতে পারবেন না গাড়িটা এরকম পেয়েছি। আমি কথা দিলাম অবশ্যই কিন্তু গাড়িটা এসে চেক আউট করতে পারেন। প্রাইস থাকছে 3,60,000। 3,60,000 এর পরে কি কিছু করার জায়গা থাকবে অন টেবিল? অন টেবিল আগে কাস্টমার আসুক, আচ্ছা। গাড়ি পছন্দ হোক, কিছু নেগোসিয়েশন অবশ্যই করব। কি আবার দাদা ব্যাক টু ব্যাক ইকো দেখতে পাচ্ছি, হ্যাঁ। কোন সালে থাকবে? 2017 এসি, 2017 এসি। এসি গাড়ি, ওকে ঠিক আছে। একদম গাড়ি সেকেন্ড ওনার গাড়ি। ওকে, এই গাড়িটা প্রাইস রাখা আছে 3,35,000। 3,35,000 2017 গাড়ি, 27 ট্যাক্স, 27 ট্যাক্স, সেকেন্ড ওনার গাড়ি। চলো গাড়ির লক খোলা আছে, গাড়ি লক খোলা। গাড়ির লক খোলা। গাড়িটা জাস্ট এক্ষুনি এসে দাঁড়ালো, আমি নিজেও দেখিনি যে গাড়ির ইন্টেরিয়রটা ঠিক কেমন। দেখুন ব্র্যান্ড নিউ সিট কভার, আবারও ব্র্যান্ড নিউ সিট কভার, মানে আপনি গাড়ি নিচ্ছেন মানে আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন। আর গাড়ি নিয়ে কিছু বলার নেই, চলুন টায়ারের কন্ডিশনটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু অল ওভার ক্রোম দিয়ে ফিনিশড আছে। সামনে একটা BMW আপনার গার্ড লাগানো আছে। গাড়ি কিন্তু একদম রেডি টু ইউজ কন্ডিশনে আছে। পাপাইদার সাথে আমার বেশ অনেক দিনেরই পরিচয়, তো দাদার তো সোশ্যাল মিডিয়াতে সেরকম ভিডিও দরকার হয় না, তো আজকে ফাইনালি অনেকগুলো ইকো কালেকশন পেয়েছি এবং দাদার আহ্বানে আপনাদের সাথে শেয়ার করছি। 3,60,000 টাকা। পরবর্তী গাড়ি 20 এটা এসি, 20 এসি। 2020 এসি, ওকে ফার্স্ট ওনার গাড়ি আছে। क्या बात। 4,20,000 টাকা গাড়ির দাম।
420, 4,19,000 কেমন লাগে আচ্ছা, তাই শুনতে? হলো। 4,19,000, তারপরে আসুন অন টেবিল, অবশ্যই কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। এটাও Tax 30 বিএমডব্লিউ, এটাও ট্যাক্স 30। হুম। বিএমডব্লিউর গার্ড লাগানো, এরও একবার ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। বাইরে থেকে তো ভালোই লাগছে। আচ্ছা, এতে কিন্তু গ্যাস ফিটেড আছে, দেখুন দাদা বোধহয় বলতে ভুলে গেছে, হ্যাঁ, এটা gas কিন্তু fitted আছে, গ্যাস ফিটেড আছে। আর এটার গাড়ির ইন্টেরিয়ারটা টু মাচ, মানে পার্সোনালি আমার খুব ভালো লাগলো। আর প্রত্যেকটা সিট কভার কিন্তু ব্র্যান্ড নিউ। এই জিনিসটা ভালো লাগে কেন দেখুন, আপনাদের নিয়ে সেই আপনাদের চেঞ্জ করতে হবে, এর থেকে ভালো একদম রেডি টু মুভ কন্ডিশনে গাড়ি আপনারা নিয়ে গেলে, ফ্যামিলি নিয়ে আসবেন, গাড়ি এসে পছন্দ হবে, ড্রাইভ করে নিয়ে বেরিয়ে যাবেন। 4,19,000 টাকা, 2020 গাড়ি, 30 ট্যাক্স। চাবাত দাদা, পরবর্তীতে স্করপিও দেখছি। চলো দেখা। পাপাইদা S6 খুব S6 সম্ভবত, এটা 7 সিটার হবে। 7 সিটার, বলো কি ডিটেলস থাকবে? 15 গাড়ি, ওকে, 30 ট্যাক্স क्या बात, করা আছে। ওকে, গাড়ি ইন্টেরিয়র ফুল ফিনিশ করা। হুম, গাড়িটা সেকেন্ড ওনার গাড়ি। হুম। এই গাড়িটা আমার দাম রাখা আছে 7,85,000 টাকা। 7,85,000, 2015 গাড়ি, 30 ট্যাক্স, সেকেন্ড ওনার গাড়ি, S6। S6 আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করি, কলকাতায় এত বড় বড় ডিলার আছে যারা স্করপিওর অ্যাড দিয়ে বেড়াচ্ছে, চ্যালেঞ্জিং প্রাইস, তুমি এই প্রাইসটা নিয়ে কি বলতে চাইছো? দাদা, আমি ওই জন্য দেখো, এই একটু আগে যে কথাটা মেন বললাম না, যে সোশ্যাল মিডিয়াতে আমার কোনো ভিডিও নেই, এর কারণটা হচ্ছে এটাই যে আমি গাড়ি যে রেটে বিক্রি করি, আমি সেখানে দাঁড়িয়ে রেট নিয়ে কাস্টমাররা, মার্কেট তো অনেক জায়গায় তো যায়, দাম ফাম শোনেন সবাই, তো শোনার পরে যখন আমার এখানে আসেন তখন রেটটা ট্যালি করে, আর যখন ট্যালি করে দেখেন যে আমার রেটটা একদম ঠিক আছে, আচ্ছা, তো তখন অটোমেটিক যার গাড়ির দরকার তিনি তো গাড়ি নেবেনই। একদম একদম তাই। তাহলে সুতরাং আমি এই যে রেটটা তুমি যেটা জিজ্ঞাসা করছো না, মানে এই রেটে গাড়ি তুমি এই কন্ডিশনের গাড়ি তুমি কোনো জায়গায় পাবে না। এটা অন রেকর্ডিং বলছো? একদম একদম অন রেকর্ডিং বলছো? একদম অন রেকর্ডে। क्या बात। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু নাম্বার সোয়াপ করা আছে, আপনারা অবশ্যই আমাদের গভর্নমেন্ট যে অ্যাপস গুলো আছে সেখানে নাম্বারটাকে অবশ্যই চেক আউট করতে পারেন। 7,85,000 টাকা দাম রাখা রয়েছে। দেখো পরবর্তীতে S10 দেখতে পাচ্ছি, S10 কি ডিটেলস থাকবে? এটা 2016 S10। 2016, ওকে। ট্যাক্স এখন 26 আছে, আমি ট্যাক্স কেটে গাড়ি দেবো কাস্টমারকে। আমি আজকে যে গাড়িটা লেট রাখবো সেটা উইথ ট্যাক্স, ওকে, ঠিক আছে। যে ট্যাক্সটা হবে 31 অবধি, 31 অবধি। যেহেতু ট্যাক্সটা এই মুহূর্তে 26 আছে, যদি কোনো আমার মালিক ওনারা দেখে যদি লাইফ টাইম করতে চায়, সেটা তো অন টেবিলে বসে বাড়িয়েও দিতে পারে, অবশ্যই সেটা অবশ্যই। অ্যাডজাস্টমেন্ট আমি করা 5 যাবে। ইয়ার্স পর্যন্ত আমি ট্যাক্স করিয়ে দেবো। এবার যদি কেউ মনে করেন যে গাড়িটাকে তিনি লাইফ টাইম করবেন, যেটা এক্সেস অ্যামাউন্টের উনি সেটা পে করবেন, আমি করবো। একদম। ফার্স্ট ওনার গাড়ি দাদা, এই গাড়ি আমার দাম রাখা রয়েছে 8,90,000। 8,90,000 টাকায় 2016 গাড়ি, 31 অব্দি ট্যাক্স পেড করে 90। 8,90,000 টাকা। অবশ্যই কিন্তু গাড়ির ইন্টেরিয়ারটা টুকার একদম নেক্সট লেভেলের, এতটুকু মলয় আপনাদের কথা দিচ্ছে। 9 সিটার স্করপিও নিউ শেপের মধ্যে যদি আপনাদের নিড থাকে, অবশ্যই কিন্তু গাড়িটা চেক আউট করতে পারেন। দেখুন একটা কথা আপনাদের বলি, এই কথাটা হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, যখন কোনো ডিলারশিপে বেশ কিছু গাড়ির মধ্যে দুটো স্করপিও থাকে, মনে করবেন এটা মধ্যমণি, তাহলে এর কন্ডিশনটা কি হতে পারে অবশ্যই নিজেরাও জাজমেন্ট করতে পারছেন। অবশ্যই কিন্তু যদি স্করপিও 9 সিটারের আপনাদের নিড থাকে, গাড়িটা এসে চেক আউট করতে পারেন। দাদা একটা সুইফট ভিডিআই দেখছি, আগে ওটা দেখিয়ে নিয়ে। ডিজায়ার দাদা, ডিজায়ার আবার ভিডিআই, কি বলবে? তো মার্কেটে নেই দাদা, এ তো মার্কেটে নেই দাদা, এখন একদম 13, 14, 15 ডিজায়ার একদম মার্কেটে নেই। নেই। কারণ এর গাড়ি প্রচন্ড ক্রাইসিস, আর এর ক্রাইসিসের মূল কারণ হচ্ছে মাইলেজটা, মাইলেজ, ঠিক আছে। একদম তো যাক, আমার কাছে একটা কালেকশন আছে দাদা, একদম আছে। আর আমি শুরুতেই বলে দিই, এই গাড়িটা নিয়ে আজকে যে কথা হবে, আমি গাড়িটার যে আজকে প্রাইসটা রাখবো, আচ্ছা গাড়িটা একটা ডিসপুট আছে, আচ্ছা সেটা হচ্ছে গাড়িটার উইন্ডশিল্ডটা ক্র্যাক আছে। আচ্ছা, এবং তুমি জানবে যে প্রাইসটা আমি চাইবো, আমি যে কাস্টমার যখন গাড়ি অ্যাডভান্স করবেন, আমি ওই রেটের মধ্যে উইন্ডশিল্ড ওনাকে চেঞ্জ করে গাড়ি হ্যান্ড ওভার দেবো, কেমন? গাড়ি পালিশ টালিশ সব করে। গাড়িটা গতকাল আমার কাছে এসে পৌঁছেছে, ওকে, আমি এখনো গাড়িটা গ্যারেজে পাঠানোর সময় পাইনি। কেমন? কত গাড়ি থাকছে? 14 গাড়ি, 14 গাড়ি, 2014 গাড়ি, 29 অব্দি ট্যাক্স, 29 অব্দি ফিটনেস, কেমন? সেকেন্ড ওনার গাড়ি আছে। সেকেন্ড ওনার গাড়ি। আমার এই গাড়িটার দাম রাখা আছে 3,75,000 টাকা। 3,75,000, 14 গাড়ি, ওই 29 দামে অব্দি আমি ট্যাক্স, গাড়ি ভিডিআই একদম কাঁচ পাল্টিয়ে পালিশ টালিশ যা কিছু আছে ফুল রেডি করে কাস্টমারকে আমি গাড়ি। তো সিট কভার তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। দেখুন আমি একটা কথা বলি, এই কথাটা আমি ওনাকে বলতে যাচ্ছিলাম যে দাদা উইন্ডশিল্ডটা যে ক্র্যাক আছে ওটার ব্যাপারে কি বলবেন, তার আগে উনিই বলে দিয়েছেন, কারণ ঘুরিয়ে পেঁচিয়ে কথা নাকি ওনার দ্বারা হয় না। একদমই অবশ্যই না, কিন্তু যা কমেন্টস বলো করবেন পরিষ্কার। কেমন লাগলো। 3,75,000 ডিজায়ার ভিডিআই, যেটা একদম রেয়ার পিস বস, অবশ্যই কিন্তু নিজের করে নিতেই পারেন, কারণ ভালো মাইলেজ যদি চান, রেগুলার বেসিকে গাড়ি চালাতে চান, তার জন্য কিন্তু যথেষ্ট প্রফিটেবল হবে এই গাড়িটা। দাদা একটা ক্রেটা দেখছি, হ্যাঁ, এটা এসএক্স আছে, এসএক্স। কি ডিটেলস থাকবে? আবার ব্ল্যাক প্যান্থার, क्या बात है, দারুণ লাগছে পাপাইদা গাড়িটা। এটা তোমার 2017 গাড়ি দাদা, ওকে, 2017 কেটা ডিজেল, হুম। 27 অব্দি
ট্যাক্সটা এখন ফেল আছে, আমি 27 অবধি ট্যাক্স আপডেট করে দেবো। আচ্ছা ট্যাক্সটা ফেল আছে, 27 অবধি ট্যাক্স আপডেট করে দেবো। Okay. সেকেন্ড ওনার গাড়ি আছে। ওকে গাড়ি তোমার কিছু জায়গা তোমার গাড়িতে টেচাপ আছে, Okay. বাম্পার ফেন্ডার নিচের দিকে কিছু কিছু জায়গায় তুমি টেচাপ পাবে গাড়ি, আচ্ছা ঠিক আছে। বাদ বাকি গাড়ি অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে। ওকে এই গাড়িটা আমি ট্যাক্স আপডেট করে মানে 27 অবধি দিয়ে আমি গাড়িটার দাম রেখেছি 5,45,000 টাকা। 5,45,000 2017 গাড়ি 27 অব্দি ট্যাক্স ভ্যালিড করে 5,45,000। আর নতুন করে বলার কিছু নেই, টায়ারের কন্ডিশন ব্র্যান্ড নিউ এর থেকে একদম ব্র্যান্ড নিউ বলবো না, যেহেতু চলেছে ব্র্যান্ড নিউ এর থেকেও কোনো অংশে কম নেই। আর সব থেকে একটা বড় কথা হচ্ছে অনেক গুছিয়ে রাখেন গাড়িগুলো। তো যত্নের এবং শখের গাড়ি যদি নিট থাকে অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। আমার কিন্তু পার্সোনালি গাড়িটা খুব ভালোই লেগেছে। আর একটা বড় কথা হচ্ছে যেহেতু ট্যাক্সটা ভ্যালিড নেই, ফলে আপনারা অন টেবিল বসে দাদার সাথে অ্যাডজাস্ট করে যদি এটাকে লাইফ টাইম করে নিতে পারেন, ব্ল্যাক প্যান্থার আপনার গ্রাউন্ডের কিন্তু শোভা একদম বাড়িয়ে দেবে। একদম। দাদা পরবর্তীতে ভান্না দেখছি। আচ্ছা, ভান্না করছি। পাপাই দা বলো। আবার একটা ব্ল্যাক কালেকশন, ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক বিউটি যা বলবে, ভান্না 1.6, এটাও এসএক্স। কি ডিটেলস আছে? 13 গাড়ি, 13। 28 অবধি ট্যাক্স ফিটনেস। क्या बात। অনারটা বেশি আছে, 3 নম্বর অনার, আচ্ছা ঠিক আছে। ডিজেল ডিজেল 3.5 লক্ষ টাকা প্রাইস। 3.5 লাখ টাকা প্রাইস আছে। দেখুন আর ভান্ডা তো মাইলেজ জানোই। একদমই 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 বলার কিছু নেই। 13 গাড়ি 28 ট্যাক্স, অনারটা কিন্তু থার্ড। অবশ্যই কিন্তু এটাকেও ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা ওই খোঁজাখুঁজি করবেন, পরে না, ফোন না, করবেন। পরিষ্কার। 3 লাখ 3.5 লাখ। 3.5 লাখ টাকা প্রাইস রাখা আছে। গাড়ির ইন্টেরিয়ারটা চলছে, দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন। ফলে ব্ল্যাক ভান্না একটু রেয়ার, আপনারাও জানেন, কিন্তু অ্যাশ কালারটা, গ্রে কালারটা এই গাড়িগুলো সচরাচর মার্কেটে আপনাদেরও নজরে আসে। ব্ল্যাক কালারটা কিন্তু খুব রেয়ার। অবশ্যই যারা ব্ল্যাক লাভার এই গাড়িটা এসে অবশ্যই চেক আউট করতে পারেন। ব্ল্যাক পছন্দ না হচ্ছে না, না ব্ল্যাক পছন্দ না, অবশ্যই আপনাদের জন্য একটা সিলভার অপশনও রেখেছি, এটাও কিন্তু 1.6 এসএক্স। পাপাইদা এটার কি ডিটেলস থাকবে? 16 গাড়ি দাদা, এটা 16 গাড়ি, 26 অবধি ট্যাক্স ফিটনেস। 26 অব্দি ট্যাক্স। ফার্স্ট ওনার গাড়ি আছে। এটা ফার্স্ট ওনার। ফার্স্ট ওনার গাড়ি আছে। ওকে, এটা তুমি 3,80,000 টাকা আমার কাছে দাম রাখা ঠিক আছে। ওটা 3.5 লাখ, এটা 3,80,000। ওটা 13 গাড়ি 28 ট্যাক্স, এটা 16 গাড়ি 26 ট্যাক্স। এটাও কি অনার বেশি হবে না? এটা ফার্স্ট অনার। এটা ফার্স্ট ওনার। এটা ফার্স্ট অনারের সাথে। গাড়িটা কিন্তু ডুয়াল শেপের সাথে রয়েছে, অবশ্যই আপনারা হয়তো নোটিস করেছেন। আর গাড়িটা কিন্তু বেশ লাজবাব। দেখুন একবার ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনে আসার জন্য, গাড়ির বনেটটার দিকে একটু নজর দিলেই বুঝতে পারবেন। দেখুন রেয়ার কিছু নেই, আমি আপনাদের বলবো না যে রেয়ার, কিন্তু দাদা গাড়ির কিন্তু কোয়ালিটি আছে। ভদ্রলোকের সাথে যেহেতু ফার্স্ট টাইম ওনার গাড়ি কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি, ফলে কিছু ভালো দিক আপনাদের সাথে শেয়ার অবশ্যই করা উচিত। যারা একটু ভালো মানের গাড়ি খুঁজছেন অবশ্যই কিন্তু SM কার মোটরস আপনারা ভিজিট করতে পারেন। এটার প্রাইস রাখা আছে 3,80,000। আবার বহু কাঙ্ক্ষিত ইকো গাড়িতে ফিরে আসবো। পাপাইদা বলো। হর হর মহাদেব, কি ডিটেলস থাকবে বলো? 19 এসি, 19 এসি, নোটিস করবেন। এলপিজি পারমিশন, এলপিজি পারমিশন, সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার। দাম মাত্র 3,95,000। 3,95,000। 19-এর গাড়ি 29 অব্দি ট্যাক্স। 29 অবধি ট্যাক্স। এলপিজি পারমিট আছে বস। একটা এলপিজি পারমিট করতে গেলে যদি বাইরেও করতে যান অ্যাপ্রক্স 60 থেকে 70,000 টাকা কিন্তু একটা আলাদা খরচা হয়, ফলে সেই খরচাটা বেঁচে গেল। গাড়ি কিন্তু ওভারঅল পুরো রেডি করাই আছে, গাড়ির ইন্টেরিয়ারটা চলছে। 3,95,000 এই গাড়িটা কিন্তু অবশ্যই নিজের করে নিতে পারেন। ও বস, গাড়িটা কিন্তু দেখতে বুঝতে পারছেন মেদিনীপুর নাম্বারের সাথে রয়েছে, ফলে মেদিনীপুর থেকে আমার যারা লাভার, আমার সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা যারা দেখছেন, গাড়িটার যখন ইন্টেরিয়ারটা নিতে গেছি ওখানে একটা স্মেল আসছিল, এটা আমার মাথাতেই তখন থেকে ঘুরছিল। অবশ্যই আপনার এরিয়ার গাড়ি এসে গাড়িটা নিয়ে চলে যেতে পারেন। দাদা পরবর্তী গাড়ি, এটা তোমার 22-এর, এটা 22-এর গাড়ি, 22-এর এসি, 22-এর এসি, সেকেন্ড ওনার, সেকেন্ড ওনার, দাম 4,60,000। 22-এর গাড়ি, 22-এর গাড়ি এসি গাড়ি 4,60,000 টাকা। 22-এর গাড়ি 27 ট্যাক্স, 4,60,000 টাকা এসি গাড়ি। এটা গ্যাস পারমিশন না, গ্যাস নেই। পারমিশন নেই। এটা বলে দিই, এটা গাড়িটা পেট্রোলেই আছে। আচ্ছা, যদি কেউ মনে করেন যে গাড়িটায় গ্যাস বসাবে, আমি গ্যাসটা বসিয়ে দেবো। সেটা যদি কেউ- চার্জ হবে। আবার যদি কেউ পেট্রোলে নেন, ওই রেটই থাকবে, গ্যাস বসিয়ে দিলেও রেটটা ওই থাকবে। গ্যাসটা বসিয়ে দিলেও রেট ওই থাকে, ওই রেটই থাকবে। তাই? হ্যাঁ, ওই রেটেই আমি দেবো। কি বাত, এরকম অফার মনে হয় ইউটিউবে এর আগে কেউ কোনোদিন দেয়নি। কি করে দেবে? একটা গ্যাস ফিটেড করে দিলে যে এক্সট্রা খরচাটা সেটাও দিতে হবে না। আর যারা বুদ্ধিমান ইকো গাড়ি যারা খুঁজছেন, অনেকে আছেন যে দাদা আমার ডুয়ো লাগবে না, আমার শুধু পেট্রোল লাগবে, কারণ ইঞ্জিনটা কিন্তু আমার তাগড়া থাকবে, অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন, কারণ শুধু একটা ফুয়েল কনভেনশনে কিন্তু গাড়িটা রান করেছে বস। 60,000। 4,60,000 টাকা। দাদা পরবর্তী গাড়ি, এটা 2021 দাদা, 2021, ট্যাক্স আছে 26, ট্যাক্স আছে 26। ট্যাক্স আমি কেটে দেবো, 31 করে দেবো। আচ্ছা,
নন এসি গাড়ি এটা, আচ্ছা অনারটা 3 নম্বর, আচ্ছা, ওকে ওকে। 3,95,000 টাকা। দাদা কবে গাড়ি বললে? 21-এর 21-এর গাড়ি, এটা 26 ট্যাক্স হওয়ার কথা, কিন্তু এটা 31 অব্দি উনি ট্যাক্সটাকে ভ্যালিড করে দেবেন। ভালো করে প্রাইসটা শুনবেন, 3,60,000 টাকা বললেন। 3,95,000। 3,95,000 টাকা, 3,95,000 টাকায়, কিন্তু অনারটা একটু বেশি। এবার অনার বেশি হয়ে গেলে কি হয়, গাড়ির প্রাইসটা একটুখানি কমের দিকে থাকে। বিভিন্ন ধরনের আমাদের কাস্টমার রয়েছে, আপনারাও জানেন। থার্ড ওনার বলে কি গাড়ি বিক্রি হবে না? তিনি এখন ভুরু কোচকাচ্ছেন, উনি দেখবেন কমেন্টস করে একটু করে এসে গাড়িটা নিয়ে চলে গেছে। ভালো হয় না, একদম। ফোর্থ ওনার গাড়িও কাস্টমার। আমি কি ভুল বললাম দাদা? উনি আগে কমেন্টসটা করবেন, করে নিজেই এসে গাড়িটা নিয়ে চলে যাবেন, কারণ উনিও জানেন মার্কেটে কিন্তু এই গাড়িটা নিতে গেলে 50 থেকে 60,000 টাকা আমাকে এক্সট্রা দিতে হবে। দাদা পরবর্তীতে আবার একটা মেদিনীপুর নাম্বারের সাথে আবার ইকো। আবার ইকো, এটা তোমার সেম 19-এর গাড়ি। ওকে, ঠিক আছে, এটা এসি আছে, এলপিজি পারমিশন আছে। ওকে, ফার্স্ট ওনার গাড়ি, এলপিজি পারমিশন আছে। ফার্স্ট ওনার। ওকে, এটা 19-এর তোমার নভেম্বর মাসের গাড়ি। 19 নভেম্বর, মানে আপনি ধরে নিতেই পারেন বস 20-র কাছাকাছি, 20 কাছাকাছি। 30-এর কাছাকাছি ট্যাক্স ভ্যালিড পেয়ে যাবেন। হুম, 4,10,000। 4,10,000 টাকা 19-এর গাড়ি, 29 অব্দি ট্যাক্স, 4,10,000 টাকা উইথ গ্যাস পারমিশন পেপার আপনার হাতে দেওয়া হবে। কতটা কি চলেছে? এবার সার্ভিস রেকর্ড যদি কেউ জুম করে চেয়ে বসে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা মানে নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারেন। আচ্ছা পাপাইদা, আরেকটা কথা, ফার্স্ট টাইম তোমার সাথে যেহেতু কাজ হচ্ছে, ফার্স্ট টাইম তোমার ভিডিও গাড়ি কালেকশন দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটা দায়িত্ব হয়ে থাকে। দাদা নন অ্যাক্সিডেন্টাল গাড়ির জন্য কি বলবে, বলো। অন অন ক্যামেরা। একটা গাড়িও তুমি অ্যাক্সিডেন্ট পাবে না, প্রথম কথা। আর আচ্ছা। যদি কোনো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট কিছু থাকে, আচ্ছা আমি এমনই ব্যক্তি, আমি সেটাকে পুরো ক্লিয়ার করে দিই যে আচ্ছা। এই জায়গাটায় গাড়ি ডিস্টার্ব ছিল, এটাকে আমি রিপেয়ার করেছি বা কোনো কিছু। আচ্ছা এখন তোমাকে আমি যতগুলো গাড়ি দেখালাম, আচ্ছা কোনো গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট নেই, এবং চাইলে কাস্টমার তার রিপোর্ট যদি মনে হয় তুলে সার্চ করে দেখে নেবেন, নিতে পারে, যাবার কোনো সমস্যা নেই। আর কিছু বলার নেই। যাই হোক, অনেকগুলো গাড়ির মোটামুটি কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্টসে জানাবেন, গাড়ির কোয়ালিটির সাথে। ও আরো একটা ডিমান্ডিং গাড়ি আর্টিকা মিস করছিলাম, চলুন একটা আর্টিকা শেয়ার করবো আপনাদের সাথে, নিউ শেপ আর্টিকা। পাপাইদা, আর্টিকার সামনে দাঁড়িয়ে গেছি, বলো কি বলবে? 22-এর আর্টিকা, 22-এর আর্টিকা, ZXi প্লাস, ZXi প্লাস, মানে এটাও ভাই টপ মডেলের মধ্যে, 12 নাম্বার, একদম সেকেন্ড ওনার গাড়ি, সেকেন্ড ওনার। সিএনজিটা বসানো আছে, পারমিশন নেই। ওকে, 8,90,000। 8,90,000 টাকায় 2022-এর গাড়ি, 28 অব্দি ট্যাক্স, 28 অব্দি ট্যাক্স, 27 অব্দি ট্যাক্স, সেকেন্ড ওনার। আর এলপিজি পারমিট, এলপিজি ইনস্টলেশন আছে কিন্তু পারমিশন নেই। আর বস গাড়িটা কিন্তু একদম নিউ শেপে, দুর্দান্ত দুর্দান্ত একটা মিন্ট কন্ডিশনে রয়েছে। আর অবশ্যই কিন্তু 22-এর গাড়ি স্মার্ট হাইব্রিড এডিশনের সাথে পেয়ে যাচ্ছেন, তার মানে মাইলেজ নিয়ে বস কোনো কথা হবে না। প্রাইসটা বললে 8,90,000 টাকা, 8,90,000 টাকা। অবশ্যই কিন্তু এই গাড়িটা এসে চেক আউট করতে পারেন। যাতে এই গাড়িটা আমার ভিউয়ার্স কারো পছন্দ হলো, কত কি ডাউন পেমেন্ট চাইছো তুমি? 1 লাখ টাকা ডাউন পেমেন্ট। এটাই 1 লাখ টাকা। আর ইকো গাড়ি কেউ নিতে চায়, এভারেজ 1 লাখ টাকা ডাউন পেমেন্ট ধরে ইকো গাড়ি তো সব জায়গায় 1 লাখ টাকার মতোই লাগছে, কিছু করার নেই। ইকো গাড়ি, বুঝলে তো, একদম। মার্কেটে ডিমান্ড, তুলতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল, এরকম পরিস্থিতি হয়ে এরকম যাচ্ছে। ইকো গাড়ি পরিস্থিতি, বিশেষ করে এসি গাড়ি দাদা, মার্কেটে এসি গাড়ি ক্রাইসিস। একদম, মালিক বলছে আমার এই দাম লাগবে, যদি হয় তাহলে নেন, নালে রেখে দেন। এসি গাড়িগুলোকে অনেক কষ্টে কালেকশন করেছি, অনেক কষ্টে কালেকশন করতে হয়েছে। আপনারা যারা ইকো গাড়ি আপনাদের নলেজে আছে, আপনারা যারা জানেন, আমার এসি গাড়িগুলোতে আবার 19-এর গাড়িগুলোতে এলপিজি পারমিশন সব। একদম একদম, এগুলো নোটিস করতে হবে বস, শুধু রেট শুনলে হবে না। একটা কথা, যেটা পারমিশন আছে আর যেটা পারমিশন নেই, তার মধ্যে অনেকগুলো টাকার কিন্তু ডিফারেন্স হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ পাপাইদা, কেমন লাগলো আজকে পর্বটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।